তো গাইস আয়রন দিয়ে তো আমরা সকলে কাপড় চোপড় আয়রন করি, কিন্তু কি হবে যদি আমরা আয়রনটার মাধ্যমে রান্না করার চেষ্টা করি, মানে আমরা যেরকম বাসাবাড়ি গ্যাসের চুলায় রান্না করি সেরকম যদি আয়রনটার উপরে আমরা একটা কড়াই রেখে তার উপরে যদি আমরা রান্না করার চেষ্টা করি তাহলে কি রান্না করা যাবে? তো গাইস আজকের এই ভিডিওতে আমরা আয়রনের উপরে রান্না করার চেষ্টা করবো এবং দেখবো রান্না করা যায় কিনা। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। গাইস এখন আমাদের আয়রনটা এখানে রাখতে হবে এরকম উল্টো করে, তো এই জন্য আমি এখানে এই দুইটা কাঠের টুকরো নিয়েছি, মানে এখানে এই দুটো এইভাবে রাখবো, মানে এটা স্ট্যান্ড টাইপের কাজ করবে, ঠিক আছে। আর আমরা এখানে রান্না করার জন্য এই যে প্লেট নিয়েছি, মানে থালার উপরে আমরা রান্না করব। আর একটা খুন্তি নিয়েছি, আর আমরা রান্না করব হচ্ছে প্রথমে আমরা রান্না করব ডিম, তারপরে আমরা এটা ভাজা হয়ে গেলে এই নুডলসটা রান্না করব। তো গাইস এখন আমরা আয়রনটা এই লাইনের সাথে দিয়ে নেবো, মানে কারেন্টের লাইনের সাথে দিয়ে নেবো। এখানে দেখো এই যে ইন্ডিকেটর জ্বলে উঠেছে, মানে এখানে লাইন রয়েছে। আমি এখন এই আয়রনের এখানে ফুল স্পিড দিয়ে দেবো যাতে অনেক গরম হয়। আমরা এখন এখানে লাগিয়ে এইভাবে উল্টো করে দেব। আমাদের আয়রনটা অলরেডি গরম হয়ে গেছে, এটা একটা ডিজিটাল আয়রন, এই জন্য খুব দ্রুত গরম হয়ে যায়। তো যাই হোক এখন আমরা এই প্লেটটা এর উপরে দেবো, দিয়ে এখন আমরা এর উপরে একটু সরষের তেল দিয়ে নেব। অলরেডি থালাটাও গরম হয়ে গেছে, এই যে বুদবুদি ছাড়তেছে এই গাইস দেখা যাচ্ছে এই যে ধোঁয়া উঠতেছে, মানে গরম হয়ে গেছে অলরেডি। এই যে দেখো এখানে ধোঁয়া ওড়া শুরু হয়ে গেছে, এই থালাটার মিডলে আর কি অতিরিক্ত গরম হয়েছে। তো যাই হোক আরো কিছু সময় গরম করতে দেবো তেলটা, তারপরে ডিমটা দেবো। তো আমিও জানি না এই আয়রনটা দিয়ে রান্না করা যায় কি না, তো আমিও এক্সপেরিমেন্ট করতেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। যদি রান্না করা যায় এইভাবে তাহলে তো অনেক ভালোই হয়। তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি নতুন হও চ্যানেলে। তো গাইস আমরা এখানে বেশ কিছু সময় রেখেছি তেলটা গরম করার জন্য, কিন্তু একটা সমস্যা হচ্ছে, ওটা হচ্ছে যে ডিজিটাল আয়রন, তো এটা হচ্ছে অটোমেটিক মানে বন্ধ হয়ে যাচ্ছে, যখন ওর নির্দিষ্ট তাপে পৌঁছে যাচ্ছে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। দেখে আমরা এখন এর ভিতরে ডিম দেবো ভেঙে। গাইস এখানে এই যে তলার দিকে কিছুটা মানে এই যে সাদা হয়ে গেছে না, কিছুটা আর কি ভাজা হয়ে গেছে, এই জন্য। তো দেখি আমি এইভাবে আরো বেশ কিছু সময় রেখে দেবো। থালাটা ঠিকঠাক ভাবে গরম হয়নি কারণ আয়রন বন্ধ হয়ে যাচ্ছে। গাইস এখানে আমরা এই ডিমটা ভাজতে পেরেছি, এই যে এইরকম ভাজেছি, মানে এটা সম্পূর্ণ ভাজা যাচ্ছে না, মানে বাড়ি গ্যাসের চুলোর মতন ভাজা যাচ্ছে না, কিন্তু এটা ইমার্জেন্সি সময়ে যার বাড়িতে গ্যাস নেই অথবা ইলেকট্রিক চুলোও নেই কিন্তু আয়রন রয়েছে, এই ক্ষেত্রে মানে টুকটাক ইমার্জেন্সি রান্না করা যায়। এটা তো আমরা এক্সপেরিমেন্টের জন্য করতেছি। তো এই যে ভাজা হয়েছে এরকম। তো গাইস এই ডিম এখানে আমরা রেখে দিচ্ছি, এখন আমরা এই নুডলসটা রান্না করব। তো আমরা প্রথমে এখানে জল দিয়ে নেব। তো আমরা এখন এই পানিটা গরম হতে দেবো, এই যে পানি গরম হওয়া শুরু হয়ে গেছে, এই যে বুদবুদি উঠতেছে, তো এখন এটা গরম হতে দেবো, তারপরে আমরা এটা এর ভিতরে ম্যাগিটা দেবো। গাইস এই পানিটা গরম হয়ে গেছে, আমরা এখানে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করেছিলাম, তো 3-4 মিনিটই এই পানিটা গরম হয়ে গেছে। এখন আমরা এই নুডলসটা এর ভিতরে দেবো ভেঙে। তো আমরা এখন এটা সিদ্ধ করব পানিতে। তো গাইস আমার এটা কোনো কুকিং চ্যানেল না আর আমি রান্নাও ঠিকঠাক পারি না, তো আমরা এটা একটা এক্সপেরিমেন্ট করতেছি যে আয়রনটা দিয়ে রান্না করা যায় কিনা। তো গাইস আমি এখন এই পানিটা মানে এই এক্সট্রা পানিটা আমি ফেলে দেবো। তো গাইস এখন আমরা এই ডিমটা কুচি করে নিয়েছি, এখন আমরা এই ডিমটা এর ভিতরে দিয়ে দেবো। আর এখন আমরা এর ভিতরে এই মশলাটা দিয়ে নেব। তো গাইস আমাদের নুডলসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে নেব। আর আমি আয়রনের লাইনটাও খুলে দেবো কারেন্টের থেকে। তো গাইস আমাদের আয়রনের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আয়রনটা খুলে নেব। তো গাইস এই যে আমাদের এই নুডলসটা রান্না করা হয়ে গেছে, এই যে আমাদের কমপ্লিট রান্না করা হয়ে গেছে। তো এই আয়রনটা দিয়ে তো রান্না করা যায় কিন্তু অনেক দেরি হয় আর কি, মানে যেহেতু এখানে গরমটাও কম হয় এজন্য অনেক ধীরে ধীরে অনেক সময় নিয়ে এইগুলো করতে হয়। তো গাইস এই আয়রনটা দিয়ে যদি রান্না করার আমার রেটিং দিতে হয় তাহলে আমি 10-এর ভিতরে এখানে আমি 7 দেবো, কারণ এখানে রান্না করা যাচ্ছে তো কিন্তু দেরি হচ্ছে আর কি। তো তোমরা আগে থেকে কি জানতে আয়রন দিয়ে রান্না করা সম্ভব? যদি তোমরা জানো তাহলে কমেন্টে জানাও, না জানলেও কমেন্টে লিখে জানাও যে তোমরা জানতে কিনা। আর ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমাদের এত কষ্টের জন্য। তো এরকম অদ্ভুত এবং ইউনিক এক্সপেরিমেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।